হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আমরা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং এমটিএস পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে প্যারিসে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র? তো ব্রাহ্মস একটি সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। চারটির 1/4 ওহম রেজিস্টারের সিরিজের সর্বোচ্চ রেজিস্ট্যান্স কত হবে? 1 ওহম হবে। তো পাইথন কি? পাইথন একটি প্রোগ্রামিং ভাষা। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, যে পাইথন কি? এটি একটি প্রোগ্রামিং ভাষা। নেক্সট হচ্ছে ইন্টেল কোর i9 কি ধরনের? এটি একটা কি প্রসেসর। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালের ক্যাবিনেট মিশন ভারতে আসে। তো ক্যাবিনেট মিশন ভারতে আসে 24শে মার্চ 1946 সালে। আর ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা কয়জন ছিলেন? 3 জন ছিলেন। কে কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স, স্যার ট্যাফোর্ড স্কিপ অ্যান্ড এভি আলেকজান্ডার। তো স্যার প্যাথিক লরেন্স কি ছিলেন? চেয়ারম্যান ছিলেন ক্যাবিনেট মিশনের। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে বেরিবেরি রোগ। বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? এই যে বেরিবেরি রোগ, এটি ভিটামিন B1 অভাবে হয়। তো বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? ভিটামিন B1 অভাবে হয়। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটি 1936 সালে কি হয়? প্রতিষ্ঠিত হয়। আর এটি প্রথম ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখে নাও যে অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড কি? এটি ইসরোর একটি শাখা। নেক্সট সমগ্র শিক্ষা প্রকল্প কোন শ্রেণীর জন্য কার্যকর? প্রি নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটি কার্যকর। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কোন দেশ সার্কের সদস্য নয়? তো সার্কের সদস্য নয় চীন, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া। এগুলি সার্কের সদস্য নয়। তো সার্কের পূর্ণরূপ কি? সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। আর এর সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। আর এদের যে মেম্বারগুলি একবার দেখে নাও, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। এগুলি সার্কের কি সদস্য দেশ। আর আফগানিস্তান 2007 সালে সদস্য লাভ করে। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কাবেরী নদীর জলবন্টন কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? এটি কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ড্রাগ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি লখনৌতে অবস্থিত। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভা করেন। জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেলে আছে? 108 নম্বর আর্টিকেলে আছে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া জিএসটি। জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটি কার্যকর হয় কত? 1 জুলাই 2017 সালে কার্যকর হয়। এর প্রধান বৈশিষ্ট্য, এটি একটি কি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট কর। তো 4 ধরনের জিএসটি 4টি ভাগে বিভক্ত। একটা কি সিজিএসটি, একটা এসজিএসটি, একটা আইজিএসটি, আর একটা ইউটি জিএসটি। তো সিজিএসটি কি? কেন্দ্র সরকারের জন্য। আর এসজিএসটি রাজ্য সরকার প্রযোজ্য কর। আর আইজিএসটি ইন্টিগ্রেটেড, অর্থাৎ দুটি রাজ্যের মধ্যে অন্তরাজ্যের লেনদেনের এর ক্ষেত্রে প্রযোজ্য কর। আর ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য কর। এবার জিএসটির আওতায় আসা কিছু কিছু পণ্যদ্রব্যের নাম দেখে নিই। যে ইলেকট্রিক সামগ্রী মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। খাদ্যদ্রব্য চিনি, চা, কফি। পরিবহন, হোটেল পরিষেবা, মেডিসিন, চিকিৎসা সরঞ্জাম, এগুলি জিএসটির আওতায় আসে। তো জিএসটির আওতায় আসে না কোনগুলি? এগুলি কিন্তু পরীক্ষায় আসে। যে পেট্রোল, ডিজেল আর অ্যালকোহল, এগুলি জিএসটির আওতায় আসে না। আর কি? বিদ্যুৎ। তো তো পেট্রোল, ডিজেল, অ্যালকোহল আর কি বিদ্যুৎ জিএসটির আওতায় আসে না। নেক্সট প্রশ্ন কি? কোনো উদ্ভিদ বায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত?
মার্চান্টিয়া এটি হচ্ছে বায়োফাইটার শ্রেণীর অন্তর্ভুক্ত। আরও কয়েকটা উদাহরণ হচ্ছে রিকিয়া, ফানারিয়া, পলিট্রিচুম, তারপর হচ্ছে অ্যানথ্রোসেস। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর ভীমরাও আম্বেদকরকে হচ্ছে ভারতের সংবিধানের জনক বলা হয়। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম মহাসড়ক কোনটি? NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম মহাসড়ক। তো এর মোট দৈর্ঘ্য 4112 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত। কন্যাকুমারী থেকে হচ্ছে লেহ লাদাখ পর্যন্ত বিস্তৃত। নেক্সট প্রশ্ন হচ্ছে হুমায়ুন কে লিখেছিলেন? হুমায়ুন লিখেছিলেন হচ্ছে গুলবদন বেগম। হুমায়ুন কে লিখেছিলেন গুলবদন বেগম, হুমায়ুনের হচ্ছে বোন আর বাবরের হচ্ছে কন্যা। নেক্সট হচ্ছে কোন স্থানটি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত? জাদুগুড়া স্থানটি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। যখন রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস গঠিত হয় 1912 সালে, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ ছিলেন। বেরিং প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, বিগ ব্যাং তত্ত্বের প্রস্তাব করেছিলেন কে? জস লেমেত্রে ইনি হচ্ছেন বিগ ব্যাং তত্ত্বের প্রস্তাব করেছিলেন। নিম্নলিখিত কোনটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়? ইথাইলিন এটি হচ্ছে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও যে সৌর করোনাকে পর্যবেক্ষণ ও অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনের নাম কি? আদিত্য L1। জম্মু কাশ্মীরে অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? দাচিগ্রাম জাতীয় উদ্যান এটি হচ্ছে কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা কে? রামানুচার্য, ইনি হচ্ছেন বিশিষ্টাদ্বৈত দর্শনের হচ্ছে প্রতিষ্ঠাতা। বারদৌলি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতার নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি হচ্ছেন বারদৌলি আন্দোলনের সাথে যুক্ত। প্রাচীন বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের একটি উদাহরণ কি? অভিধর্ম কোষ। তো প্রাচীন বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের একটি উদাহরণ অভিধর্ম কোষ। কম্পিউটারের প্রেক্ষাপটে ট্র্যাকার বল কি? ইনপুট ডিভাইস। তো নেক্সট প্রশ্নটি হচ্ছে অপারেশন গ্রিনের লক্ষ্য কি? টমেটো, পেঁয়াজ, আলুর দামের স্থিতিশীলতা নিশ্চিত করা। মহাবীরের আসল নাম কি? বর্ধমান, তিনি হচ্ছে জৈন ধর্মের হচ্ছে 24তম তীর্থঙ্কর। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। নিম্নলিখিত কোনটি স্যাটেলাইট ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম? গগন। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বেসরকারীকরণ প্রক্রিয়া কোন সালে শুরু হয়? 1991 সালে শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেমে DHCPর পূর্ণরূপ কি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? শূদ্রক। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় রাজ্য সম্পর্কিত নয়? কোঠারি কমিশন, এটি হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কিত করে না। এটি কি? এটি কোঠারি কমিশন 1964 থেকে 66 সালে শিক্ষার ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত হয়েছিল। এটি কেন্দ্র রাজ্যের সম্পর্ক নিয়ে নয়। তো এবার দেখে নাও যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পর্ক নিয়ে কি কি কমিশন গঠন করা হয়েছিল। সারকারিয়া কমিশন 1983 সালে গঠিত হয়। রাসমান্নার কমিশন 1969 সালে। পুঞ্চি কমিশন 2007 সালে গঠিত হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের রিলেশন নিয়ে। নেক্সট প্রশ্ন দেখে নাও যে ভারতের সোনার বৃহত্তম উৎপাদনকারী রাজ্য কোনটি? কর্ণাটক। ভারতের সোনার বৃহত্তম উৎপাদনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীরা কি নয়? অমেরুদণ্ডী প্রাণীরা সরীসৃপ নয়। তো এই ছিল আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।